হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, ঘড়িতে এখন প্রায় বাজে হয়তো 8:30টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। এদিকে আজকে ফুল গাছগুলোতে জল দিয়ে দিলাম, আর এদিকে দেখুন খুব সুন্দর হলুদ হলুদ ফুল ফুটেছে। আমার এখন ঠিক নামটা মনে পড়ছে না ফুলটার নাম কি। ফুল গাছটা কিন্তু হয়তো অনেকেই চিনো, গাছটা খুব সুন্দর আর গাছটা খুব সুন্দর ফুলও দেয়। আমার কাছে একটা পিঙ্ক কালারের আছে আর একটা ইয়েলো কালার আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। গাছটা আমি এনে এমনি রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে দেখি বেশ সুন্দর গাছও হয়ে গেছে আর কয়েকদিন থেকে ফুল দেওয়াও শুরু করে দিয়েছে। তো ওইদিকে ফুল গাছগুলোতে জল দিয়ে চলে আসলাম রান্নাঘরে। এইদিকে আজকে আমার আর একদমই ভাত খাওয়ার ইচ্ছে করছিল না। সকালে ভাত রান্না করেছি, তো ভাবলাম বাবার জন্য আর আমার জন্য অল্প একটু সুজি করে নিই। ওই তো সুজি দিয়ে আর কি উপমা বানাবো। আমার উপমা খেতে ভীষণই ভালো লাগে, যেটা আর কি ইডলি দিয়ে বানানো হয় সেটা তো এখন আর নেই, তো এই যে সুজি দিয়েই বানিয়ে নিচ্ছি। প্রথমে তো পেঁয়াজ ভেজে নিয়েছি। এভাবে বানিয়ে খেলে কিন্তু বেশ টেস্টিও লাগে, কিন্তু ওপরে একটু লেবু ছিটিয়ে দিলে বেশ ভালো লাগে। এই সাউথ ইন্ডিয়ান ফুডগুলো যেগুলো আছে দেখবেন খুব টক টক লাগে, বেশ ভালো লাগে। কিন্তু আমার খুব পছন্দের একটা খাবার ইডলি ধোসা এইসব। জানেন তো আমার বেস্ট ফ্রেন্ড যে আছে সে কিন্তু সাউথ ইন্ডিয়ানের। ও এখানে মানে আমাদের সঙ্গেই থাকতো, কিন্তু এখন আর আমার এখানে নেই, ও চলে গেছে চেন্নাইতে। কিন্তু ও যখন টিফিন করে নিয়ে আসতো ধোসা, তারপরে এইসব ইডলি, তারপরে উপমা, আমার এত পছন্দ হতো, এত পছন্দ হতো। আমার টিফিন ওকে দিয়ে দিতাম, বলতাম তোর টিফিনটা আমাকে দিয়ে দে। তো এত ভালো ধোসা মানে আমি পছন্দ করতাম, এখনও খুবই ভালোবাসি। বাজারে যখনই যাব আমার কোনো মানে যদি মনে হয় যে না হ্যাঁ আমি এটা খাবো না, তখন কিন্তু আমি ধোসাটাই আর কি খাই। তো ওইদিকে আমি উপমাটা বানিয়ে বাবাকে দিয়ে দিয়েছি, আমারটা নামিয়ে রেখে ওইদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। তো এদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে আমি এদিকে তেল কেটে নিচ্ছি। খুব রিস্কের একটা কাজ, যেটা খুব বেশিরভাগই মাই করে, কিন্তু আজকে আমি করছি। আমিও করি, খুব কমই করি। তো এটা না মানে একটু একটু লড়াচড়া হলেই আর কি তেলগুলো পড়ে যায়। আজকে একদমই তেল পড়েনি, বেশ ভালোই লাগছিল। মানে নয়তো একবার না একবার একটু হলেও পড়েই যায়, কিন্তু আজকে একদমই পড়েনি। তাই আর কি মাকে বলছিলাম, মা দেখো আমিও কিন্তু শিখে গেছি, শুধু তুমিই পারো না। যাই হোক, ওইদিকে আমি তেলটা ঢেলে ওইদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, ভাজাটাও নামিয়ে নিয়েছিলাম। তো ওইদিকে আজকে আবার বর্মশাই খেয়ে তাড়াতাড়ি করে চলে গেছে দোকানে, তারপর আর ভিডিও শ্যুট করিনি। এখন অনেকটা সময় পর মাম্মামকে স্নান টান করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি। ভাবলাম মাম্মামকে একটু বাজারে পাঠাবো। ওইদিকে মা বাবা যাচ্ছে বাজারে, তো মাম্মার এই যে ড্রেস বানানো দেওয়ার কথা রয়েছে, তো বলেছিল বর্মশাই এসে তারপর মাম্মামকে নিয়ে যাবে। তো মা বাবা বাজারে যেহেতু যাচ্ছে, তো ভাবলাম মাম্মামকেও পাঠিয়ে দিই। আর এইদিকে ও এত বায়না করছে, আমাকে ছেড়ে একদমই যাইবে না। দেখুন এখানে রেডি করিয়ে দিয়েছি, ও একদম মানে বলছে যে আমি তোমার সঙ্গেই যাব, তোমার সঙ্গেই যাব। ওইদিকে মা রেডি হয়ে বসে রয়েছে, কান্নাকাটি করছিল, জোর করে পাঠিয়ে দিয়েছি। মা তো আধা রাস্তা নিয়ে আবারও চলে এসেছে। দেখুন এখন দরজার কিনারে কিভাবে দাঁড়িয়ে রয়েছে। আমি তো রান্না করছিলাম আর এদিকে মামাম চুপটি করে দেখুন আমার আইলাইনারটা নিয়ে কি করেছে। মানে কি বলবো, এইসব দুষ্টুমি এখনও খুব করছে। এখানে দেখুন আমার ড্রেসিং টেবিলটাতে একদম ভরিয়ে রেখেছে, তেলের একটা ডিব্বা দেখুন এখানে কি করেছে। তো এখন আর কিছু বলাও যাবে না, বললেই কান্নাকাটি করবে। তো চলুন দেখিয়ে দিচ্ছি ও কি করছে, এত দুষ্টুমি। আমি তো রান্না করছিলাম, দেখতে পাইনি, হাতে অনেকটাই কালি ফুরে গেছিলো। আর এখানে চুপটি করে সাফ হাতে নিয়ে এই বালতিতে হাতটা ধুয়েছে। ধুয়ে দেখুন ওই সাইডে দাঁড়িয়ে রয়েছে, যাতে আমি ওকে দেখতে না পাই। ওকে ডাকছি, একদমই আমার কাছে আসছে না। তো এইসব দুষ্টামি দেখে আমি বললাম তুমি আর দুষ্টামি করে না। আমার তাড়াহুড়ো লেগে গেছিলো, কারণ ওইদিকে মা বাবা নেই বাড়িতে, আর মামাকে দেখার মতো কেউ ছিল না ঘরে। তো এইদিকে আমি রান্না করছিলাম আর ওকে দেখছিলাম, আর এদিকে রান্নাও রয়েছে অনেক কিছু বাকি। একটি বাচ্চাকে মানুষ করতে যে এত কষ্ট কি বলবো। এদিক থেকে ওদিকে চোখ গেলেই যেন আরও একটা দুষ্টামি করে রাখে, এমনটা আর কি এখন মামাম করছে। কিন্তু কি করা যাবে বলুন, রাগ করলেও তো আর হবে না, তাকে তো ভালোবেসে আবার বোঝাতে হবে। তো এটাই করি এখন। এইদিকে দেখুন আজকে সাজনা আলু দিয়ে তরকারি করেছি, আর এদিকে হলো আমি করেছিলাম তিতা করলা আলু দিয়ে ভাজা, বিট লাড়া করেছিলাম, সকালে আবার আলু ভাজা করেছিলাম সেটাও একটু রয়েছে। আর এখানে ডাল শুকনা করেছি, কালকে ডাল ছিল সেটা শুকিয়ে রেখেছি। আর ছোটো আর মাছ ছিল,
ছিল কয়েকটাই, তো সেটা আমি টমেটো পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি। আর এদিকে তারপর আমি রান্নাবান্না সেরে রেডি হয়ে মাম্মা আর আমি বেরিয়ে পড়েছিলাম। আর সবজিগুলো মা কেটে দিয়েছিল বলে একটু তাড়াতাড়ি করে রান্নাটা সারতে পেরেছি। আর চলুন এখন বাজারের দিকে দেখুন চলে এসেছি। যেহেতু বাড়ি থেকে তেমন একটা দূর না আমাদের বাজার, ওই তো 5টা মিনিটের মতো লাগে আর কি। তো এই যে এখানে চলে এসেছি, আর বরকে বলেছিলাম দোকান থেকে আসতে। আমি যেই দোকান থেকে কাপড় কিনবো সেখানে দাঁড়িয়েছিলাম, ও চলে এসেছে দোকান থেকে। আর এখানে যেই দোকানে এসেছিলাম সেখানে আর কাপড় ছিল না, তো তারপর আবারও অন্য একটা দোকানে গিয়েছিলাম, সেখানে আবার পেয়েছিলাম। তো এখানের থেকে কাপড়গুলো নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। জানেন তো এই শোরুমটা খুব সুন্দরই ছিল, অনেক রকমের কাপড় ছিল, বেশ সুন্দর। একটা মারোয়ারি দোকান ছিল, বেশ সুন্দর সুন্দর কাপড় ছিল আর চুড়িদারও ছিল, কিন্তু এখন তো আমি আর নেবো না তেমন কিছু। ওই দিনই বরমশাই দুটো এনে দিয়েছি। হ্যাঁ, আপনাদের কাছে তো শেয়ার করাই হয়নি, যাই হোক দুদিন যাক, পরে একদিন শেয়ার করে দেবো। আর তারপর ওখান থেকে কাপড়টা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এখানে বললো বরমশাই কিছু খাবে, এখন এই দুপুরবেলা কি খাবো। তারপর আমার প্রিয় মাম্মার প্রিয় কুশালের রস খেয়ে নিলাম। এদিকে মাম্মামও ভীষণই ভালোবাসে। আর বরমশাইয়েরই ফ্রেন্ডের একটা দোকান, বেশ মিষ্টি ছিল কুশালের রসটা, আমার তো খুবই ভালো লেগেছিল। তো তারপর ওখান থেকে আবার ওই যে টেলারের কাছে চলে আসলাম। এটা হলো বরেরই বন্ধুর একটা দোকান। তো এখানে ওই যে টেলারের কাছে আর কি এখান থেকেই বানাতে দিয়েছি। মামাম দেখুন খুব সুন্দর করে কিন্তু মাপটাপ দিয়ে নিয়েছিল, আর বলে দিচ্ছিলাম কিভাবে কি করতে হবে। একটা প্যান্টি শুধু, টি শার্ট তারপর স্কার্ট এইসব তো স্কুল থেকেই দিয়েছে। থেকে আবারও চলে আসলাম আরও একটা দোকানে, এখানে কিছু জিনিস নেওয়ার ছিল মামার জন্যই। তো মামার রিবন তারপর রুমাল এইসব আর কি নিলাম, আর একটা ফেস ওয়াশ নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।